যদি আপনার শরীরে ইনস্ট্যান্ট এনার্জি পেতে চান, আপনার রক্ত স্বল্পতা দূর করতে চান, কিংবা ওজন বাড়িয়ে আপনার রোগা পাতলা শরীরটাকে ফিট করে সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেই ফলটি নিয়মিত খেতে হবে তার নাম হলো খেজুর। খেজুরে থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ, যা আপনাকে দ্রুত শক্তি যোগাতে সহায়তা করবে। রক্ত স্বল্পতায় যারা ভুগছেন তারা নিয়মিত খেজুর খাবেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা হিমোগ্লোবিন বৃদ্ধি করে এবং রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সহায়তা করে। কিছুতেই ওজন বাড়ছে না? চিন্তা না করে খেজুর খান। ওজন বাড়াতে খেজুর একটি ভালো বিকল্প, কারণ এটি উচ্চ ক্যালোরিযুক্ত এবং পুষ্টিকর। কোনো কাজে মনোযোগ ধরে রাখতে না পারলে নিয়মিত খেজুর খান। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি6 স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। যদি আপনার হাড় মজবুত করতে চান, এখন থেকেই খেজুর খাওয়ার অভ্যাস করুন। খেজুরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে কার্যকর। হজমের সমস্যাকেও দূর করবে খেজুর। এতে থাকা উচ্চমাত্রার ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হার্টের সুস্থতায় ভূমিকা রাখে খেজুর। এতে রয়েছে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এমনকি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে খেজুর। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে। ত্বক ও চুলের জন্য উপকারী খেজুর। এতে থাকা ভিটামিন বি, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। এই সবগুলো উপকার আপনি পাবেন যদি নিয়মিত মাত্র 3 থেকে 5টি খেজুর খেতে পারেন। তবে ডায়াবেটিস রোগীরা একটু সাবধান, কারণ এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি রয়েছে। তাই আপনারা নিয়ন্ত্রিত পরিমাণে খেজুর খান আর সুস্থ থাকুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।